ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর পরীক্ষা আগামীকাল শুরু হতে চলেছে। এই পরীক্ষা শুরুর আগে কাউন্সিল থেকে গত 9/2/2026 সালে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশানে বলা আছে যে তোমরা পরীক্ষার হলে কি করতে পারবে বা কি করতে পারবে না, তাছাড়া পরীক্ষা হলে সঙ্গে কি রাখতে পারবে কি রাখতে পারবে না। এই রুলগুলো না মানলে তার পানিশমেন্ট হিসাবে কি হতে পারে সব কিছুই এই নোটিফিকেশানে বলা আছে। তো নোটিফিকেশানে অনেক শুরুতেই যা বলা আছে আমি ডাইরেক্ট চলে আসছি যে কি প্রহিবিটেড, অর্থাৎ তোমরা কি সঙ্গে নিতে পারবে না। ব্রিঙ্গিং এনি কাইন্ড অফ প্রিন্টেড অর রিটিন টেক্সচুয়াল ম্যাটেরিয়াল, অর্থাৎ তোমরা ছাপানো কোনো কাগজ সঙ্গে রাখতে পারবে না। স্পিসেস অফ পেপার, এমনি কোনো সাদা কাগজও সঙ্গে রাখতে পারবে না। অর এনি আদার পাউচেস, কোনো পাউচও সঙ্গে রাখতে পারবে না। ক্যালকুলেটর তো একদমই নয়, ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবে না, কিন্তু এক নেক্সট পয়েন্ট দেখতে বলেছে, সেটা ওল্ড সিলেবাসের জন্য। পেন ড্রাইভ সঙ্গে রাখা যাবে না, রাইটিং প্যাড সঙ্গে রাখা যাবে না, লগ টেবিল রাখা যাবে না, ইলেকট্রনিক পেন অর স্ক্যানার সঙ্গে রাখা যাবে না, মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না, ব্লুটুথ ইয়ারফোন রাখা যাবে না, মাইক্রোফোনস রাখা যাবে না, পেজার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গগলস, মেটা গ্লাসেস, ব্যাগ, হ্যান্ডব্যাগ, হেলথ ব্যান্ড এবং এনি আদার ইলেকট্রনিক ডিভাইস অর গ্যাজেট, এগুলো তোমরা সঙ্গে নিতে পারবে না এক্সাম হলে। এক্সামিনিজ ক্যান ক্যারি অ্যানালগ ওয়াচ, তোমরা সময় দেখার জন্য অ্যানালগ ওয়াচ নিতে পারো, কিন্তু সেটা কখনোই স্মার্ট ওয়াচ হবে না ইন দ্য এক্সামিনেশান হল। এবার বলেছে 2026-এ যারা ওল্ড সিস্টেমে পরীক্ষা দিচ্ছ তারা শুধুমাত্র ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে, এবং ক্যালকুলেটর কোন ধরনের ক্যালকুলেটর সেটাও বলা আছে, সেটা হচ্ছে নর্মাল ক্যালকুলেটর উইথ ট্রিকোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগ ফাংশন। ওল্ড সিলেবাসের স্টুডেন্টরা ক্যালকুলেটর নিতে পারবে। এবার যদি এক্সামিনেশান হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়ে তাহলে কি হবে, বা যদি কোনো ফিজিক্যাল অ্যাসাল্টের ঘটনা ঘটে এক্সামিনেশান পার্সোনেলের সঙ্গে, তাহলে তার পরীক্ষা এবং তার এনরোলমেন্ট ক্যান্সেল হয়ে যাবে এবং সে আর পরবর্তী পরীক্ষা দিতেই পারবে না, এবং ওই বছরের সমস্ত পরীক্ষা ক্যান্সেল হবে। এবং এরপর আরেকটা পয়েন্ট আছে, দ্য এক্সামিনিজ আর অলসো ইনস্ট্রাক্টেড টু অ্যাবস্টেন ফ্রম এনি কাইন্ড অফ ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিজ, সমস্ত ধরনের ধ্বংসাত্মক অ্যাক্টিভিটিস থেকে ভেন্যুতে বিরত থাকতে হবে। চেয়ার টেবিল ভেঙে দেওয়া, পাখা ভেঙে দেওয়া, বাথরুমের ট্যাপ ভেঙে দেওয়া, পাইপ ভেঙে দেওয়া, এইগুলো করা যাবে না। এইগুলো করে ধরা পড়লে তার এনরোলমেন্ট ক্যান্সেল হবে এবং তার পেনাল্টি হিসাবে তাকে ওই ড্যামেজের চার্জ তাকে মিটিয়ে দিতে হবে। এছাড়া আর এখানে যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট কথা লেখা আছে, তো কেউ যদি এই সব ঝামেলা বা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে তাহলে তাকে কাউন্সিলের অফিসে ডাকা হবে এবং তাকে এমএমসিই কমিটির সামনে তাকে গিয়ে দাঁড়াতে হবে এবং সেখানেই তার ফাইনাল ডিসিশান হবে। তো এইগুলো বলা থাকলেও কি নিতে পারবে না, কিন্তু তোমরা কি নিতে পারবে সে কথাগুলো এখানে লেখা নেই। তবে তোমরা ট্রান্সপারেন্ট পেন্সিল ব্যাগ নিতে পারো, আর ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল নিতে পারো, আর ট্রান্সপারেন্ট রাইটিংয়ের জন্য ক্লিপবোর্ড সঙ্গে রাখতে পারো, এবং পেন পেন্সিল এগুলো সঙ্গে রাখতে পারো। জিওমেট্রিক বক্স কিন্তু রাখা যাবে না, কারণ ওটা ট্রান্সপারেন্ট নয়। তাই জিওমেট্রিক্যাল বক্সের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ট্রান্সপারেন্ট পেন্সিল ব্যাগের মধ্যে নিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা এই রুলগুলো জানতে পারে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।